সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা একজন প্রিয় ছাত্রের রিকোয়েস্টে দশম শ্রেণীর একটি অধ্যায় দ্বিঘাতকরণী থেকে দুটো প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমে দেখে নিই প্রশ্নগুলো, তারপর আমরা সমাধান স্টার্ট করছি। তো প্রশ্নটি হলো √5+2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। আরেকটা প্রশ্ন আছে √5+√2 ডিভাইড √7 ইকুয়ালস টু 1/7 √35 প্লাস এ হলে এ এর মান নির্ণয় করি। তো আমরা এখন প্রথম প্রশ্নটি করব। তো প্রশ্নটি হলো √5+2 এর করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক মানে কি? যে উৎপাদকটার সঙ্গে এই সংখ্যাটার বা এই রাশিমালাটার মাল্টিপল করলে পুরোটা একটা মূলত সংখ্যা হবে। তো এটার সঙ্গে কি মাল্টিপল করলে মূলত সংখ্যা হতে পারে, তার হচ্ছে অনুবন্ধী করণী, সেটা হবে অনুবন্ধী করণী। এরপর যেটা আছে √5+2, দেখো এমন ভাবে নিতে হবে যাতে এই দুজনের মাল্টিপল একটা মূলত সংখ্যা হয়। তো আমি √5-2 নিতে পারি, -√5+2 নিতে পারি। দেখো এই দুটো কেন নিতে পারি? এই দুটোর সঙ্গে দুটো মাল্টিপল করলে দেখো একটা ফরম্যাট আসছে a² a+b a-b, ফরম্যাট গুলো আসছে a² - b²। কত? √5 তার হোল স্কয়ার 5 -2² হচ্ছে 4 1। তাহলে এটার সঙ্গে এইটা করলাম একবার, আরেকটা এটার সঙ্গে এটা করলাম একবার। কত হবে? 2 -√5, আমরা যদি রিঅ্যারেঞ্জ করে লিখে নিই 2 +√5 আর 2 -√5, 4 2 তার হোল স্কয়ার 4 -√5 তার হোল স্কয়ার 4 মাইনাস, এটার সঙ্গে এটা মাল্টিপল করলেও একটা মূলত সংখ্যা আসছে 1, আর এটার সঙ্গে এটা মাল্টিপল, এটার সঙ্গে এটা হলো, আর এটার সঙ্গে এটা মাল্টিপল করলেও একটা মূলত সংখ্যা আসছে -1। এরপর অনুবন্ধী করণী কোনটা? অনুবন্ধী করণী হচ্ছে যেটা করণীটা আছে, করণী সংখ্যা কোনটা, করণীর নাম্বারটা কোনটা? √5টা, ঠিক আছে? জাস্ট রুট থাকবে সেটা হচ্ছে করণী। এই রুটের সাইনটা যখন চেঞ্জ হবে সেটা আমরা বলবো করণীটির অনুবন্ধী করণী, আর যখন অন্যটা চেঞ্জ করব তখন বলবো করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, তাহলে আমরা কোনটা নেব? 2 -√5 বা -√5+√2। তাহলে এইটা এখন আমরা নেব না, আমাদের বলে দেওয়া আছে যে করণীটির অনুবন্ধী করণী হতে হবে, তাহলে এইটা আমাদেরকে নিতে হবে। তাহলে √5+2 এর অনুবন্ধী করণী হলো -√5+2 or 2 -√5। এটাই হলো আমাদের অ্যান্সার। লিখে দিচ্ছি আরেকবার আমরা এখানে। তাহলে √5+2 এর করণী নিরসক উৎপাদক হলো 2 -√5, যা একটি অনুবন্ধী করণী, যা একটি অনুবন্ধী করণী। এটাই আমাদের অ্যান্সার। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখছি। বলে যে √5+√2 ডিভাইড √7 ইকুয়ালস টু 1/7 ব্র্যাকেটে √35 প্লাস এ হলে এ এর মান নির্ণয় করো। তাহলে এটা আবার লিখে নিলাম আমরা, √5+√2 ডিভাইড √7 ইকুয়ালস টু
1/7 √35 প্লাস, দেখো √7টাকে আমরা ডিভাইড বাই হিসাবে লিখে দিলাম ফার্স্ট। √5 প্লাস √2 বাই √7 লিখে নিলাম ইকুয়ালস টু 1/7 √35 প্লাস। তাহলে আমাদেরকে এর ভ্যালু বার করতে হবে। তার আগে তাহলে এই 1/7টাকেও লেফট সাইডে নিয়ে চলে আসছি, তাহলে ডিভাইড হিসাবে আছে, মাল্টিপল হিসাবে নিয়ে গেলাম। √5 প্লাস √2 বাই √7 মাল্টিপল 7 ইকুয়ালস টু 35 প্লাস। দেখো √7 আর এখানে 7 আছে, 7/√7 কত হবে, ভ্যালুটা আমরা এখানে বার করে নিচ্ছি। দেখো এটাকে করণ নিরসক করব, উৎপাদক দিয়ে মাল্টিপল করব। √7 নিচে আছে, ঠিক এই √7 দিয়ে মাল্টিপল করে নিলাম। 7 মাল্টিপল √7 বাই √7 কি হবে, রুটের মধ্যে দুটো 7 এর মাল্টিপল, মানে রুট থেকে আনার সময় একটা আসবে, তাহলে 7 7 কেটে গেল। তাহলে এটার ভ্যালু কত বেরোলো, √7। তাহলে 7কে √7 দিয়ে ডিভাইড করলে কত হবে, √7। আর এটা যেমন আছে থাকলো এখন। এরপর এই √7টা মাল্টিপল করব, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে মাল্টিপলটা হবে √5 মাল্টিপল √7, √5 মাল্টিপল √7 কি হবে, রুটের ভেতর 5 আর 7 এর মাল্টিপল হয়ে যাবে, কত হবে, √35। তাহলে আমরা √35 লিখে দিলাম। প্লাস দেখো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হবে, এদের দুজনের সঙ্গে মাল্টিপলটা করব। আবার সেম √2 √7, তাহলে √2 মাল্টিপল √7, 2 মাল্টিপল 7 ইকুয়ালস টু √14 প্লাস √14 ইকুয়ালস টু, সরি এখানটায় 35 হতো, রুটটা দিয়ে দিলাম, √35 প্লাস। দেখো এইদিকেও √35 আছে, √35 আছে, আর এইদিকেও √35 আছে, প্লাস হিসাবে আছে, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে a ইকুয়ালস টু √14। তাহলে আমাদের কি চেয়েছিল, a এর মান নির্ণয় করো, a ইকুয়ালস টু √14, এটাই আমাদের অ্যান্সার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের যদি দ্বিঘাত করণী থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটার সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং এডুইন্স ফেসবুক পেজটিকে লাইক ও শেয়ার করবে। ধন্যবাদ।